সেই জায়গায় যদি তোমরা 3টে থাম্বনেল লাগাও তাহলে কি হবে, তার মধ্যে থেকে কোনো না কোনো থাম্বনেল তোমার র্যাঙ্ক করে যাবে, কোনো না কোনো থাম্বনেল। এইভাবে তোমরা সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করতে পারো তাহলে বন্ধুরা দেখতে পাবে তোমার ভিডিওতে প্রথম দিন থেকে ভালো একটা ভিউজ। তো বন্ধুরা আমি এটা জানি যে তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার মানে যারা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছো তারা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই ভিডিও আপলোড করে থাকে, তাই তো? যে আমার কথাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু রং ভাবে তোমরা ভিডিও আপলোড করছো। প্রথমেই তোমাদেরকে এটা বলবো, কারণ ইউটিউব কিন্তু 2024-এ অনেক আপডেট নিয়ে এসছে, যেখান থেকে কিন্তু তোমাদের সব সেটিংসগুলো সম্বন্ধে, সব আপডেটগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু জানা প্রয়োজন। আজকের এই ভিডিওতে তোমাদেরকে অন্য একটা প্ল্যাটফর্ম বলবো যেখান থেকে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। বন্ধুরা আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসবার পর আমি তোমাদেরকে ফার্স্টেই দেখাবো কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে এবং সঠিক নিয়মে আপলোড করবে, ঠিক আছে? এবং সেই ভিডিওটা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ তোমরা কিভাবে ফিল করবে, আরো যেসব সেটিংসগুলো রয়েছে তো তার মধ্যে থেকে কোনগুলোকে অফ করবে এবং কোনগুলোকে অন করতে হবে। সো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলবো যে এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা স্কিপ ছাড়া দেখবে। যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা সব বিষয়টা সম্বন্ধে জানতেই পারবে না এবং সব সেটিংসগুলো সম্বন্ধে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তাহলে কিন্তু এই ভিডিওটা দেখবার কোনো মানেই হবে না। যদি তোমরা সব সেটিংসগুলো সঠিকভাবে ফিল না করো তাহলে তোমার ভিডিওতে যেমন ভিউজ আসতো ঠিক তেমনই ভিউজ আসবে। এবার আমি কি করবো, একটা ভিডিও আপলোড করবো। ভিডিওটাকে আপলোড করবার জন্য তোমাদেরকে কোথায় চলে যেতে হবে, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। তোমাদের ফোনেও আমি জানি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা রয়েছে। বন্ধুরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে আসবার পর আমি এখানে ইউটিউবটাকে ওপেন করে নেবো। বন্ধুরা আমার গুগল ক্রোমে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নিয়েছি। ওপেন করবার পর এবার আমরা কি করবো, দেখো এইখানটায় যে প্লাস আইকন রয়েছে, আমরা কিন্তু এই প্লাস আইকনের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করব না। আমরা আজকে ইউটিউবের নতুন নিয়মে ভিডিও আপলোড করব। তো এর জন্য কি করতে হবে, আমার যে চ্যানেলের লোগোটা রয়েছে এই লোগোর উপর আমরা ক্লিক করব। লোগোর উপর ক্লিক করলেই দেখতে পাবে তোমাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ওয়াইটি স্টুডিও বলে একটা অপশন রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমরা এই ওয়াইটি স্টুডিওর মধ্যে ক্লিক করব। যখনই তোমরা ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে তোমরা চলে যাবে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, আমি ব্যাক অপশানে ক্লিক করলাম। দেখো ব্যাক অপশানে ক্লিক করবার পর এখানে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওটাকে প্রেস করে চেপে ধরে রাখতে হবে। তারপর তোমাদের কি করতে হবে, ওপেন ইন নিউ ট্যাব বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওপেন ইন নিউ ট্যাবে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এইখানটা আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। তোমরা এখানে ট্যাবের উপর দিয়ে ক্লিক করো, দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু নতুন একটা ট্যাব চলে এসছে। এখানে ক্লিক করলেই তোমার চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার চ্যানেলের এখানে ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হয়ে গেল। ওপেন হবার পর এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এইখানটায় যে ক্রিয়েট বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, এখানটা ক্রিয়েট বলে অপশান রয়েছে। তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই যে এখানটা দেখো ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে। আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবে এখানে প্রথমে রয়েছে আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট, অনেকগুলো অপশান থাকবে। তো আমরা এখান থেকে আপলোড ভিডিওজের উপর ক্লিক করব। যখনই আমরা আপলোড ভিডিওজের উপর ক্লিক করব দেখো এই ধরনের আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো আমরা কি করব, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে থেকে এখানে মিডিয়া পিকারে ক্লিক করব। মিডিয়া পিকারে ক্লিক করলে এখানে কিন্তু আমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে নেব, বা তোমরা যেই ভিডিওটাকে আপলোড করতে চাও সেই ভিডিওটাকে এখানটায় সিলেক্ট করে নেবে। সো বন্ধুরা আমি এখান থেকে চলে যাব কোথায়, এই ভিডিওস অপশানে, ঠিক আছে? ভিডিওস অপশানে আসার পর আমি এখান থেকে আমার পাসকোড চাইলো, আমি এখানে পাসকোড দিয়ে দিলাম। তো আমি যেই ভিডিওটাকে আপলোড করব সেই ভিডিওটাকে এখান থেকে চুজ করে নেব। তো বন্ধুরা মনে করো আমি এখান থেকে এই ভিডিওটাকে আপলোড করব। তো কি করব, আমরা এই ভিডিওটার উপর ক্লিক করলাম। যখনই আমরা এই ভিডিওতে ক্লিক করব দেখো এইখানটায় কি হবে, আপলোডিং হওয়া কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে? এবং এইখানটায় প্রথমেই দেখো টাইটেল বলে অপশান এসছে, দেখো ডিটেলসে টাইটেল লেখা রয়েছে। তো সবসময় তোমরা এটা ভুল করো, যখন তুমি ভিডিওটাকে আপলোড করো আপলোডে কিন্তু তোমরা কিছুই দাও না, জাস্ট এখানে ভিডিওটা আপলোড দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে আপলোডে ফেলে দাও, পরে গিয়ে তোমরা টাইটেল দাও। এটা কিন্তু তোমাদের করা যাবে না। যখন তুমি ভিডিওটাকে আপলোড করবে আপলোডের সময় কিন্তু তোমাদেরকে টাইটেলটা দিতে হবে, কারণ যখন তুমি ভিডিওটাকে আপলোড করো আপলোডের পরে তোমরা দেখতে পাও যে ভিডিওটা কিন্তু প্রসেসিংয়ে যায়। মানে এই যে এখন এখানে দেখতে পাচ্ছ আপলোডিং আছে, এই আপলোডিং যখনই হবে তখন কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে প্রসেসিং করবে। মানে এখানে তুমি কোন বিষয় সম্বন্ধে বলতে চাইছো, ইউটিউব অ্যালগরিদম কোন মানুষদের কাছে বা কোন ভিউয়ার্সদের কাছে তোমার ভিডিওটাকে ইমপ্রেশন করবে, তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম এটাকে খুঁজে বের করে নেয় বা সাজেস্ট করে নেয়। তো এবার কি করব, আমরা এখানে টাইটেল দেবো। সো বন্ধুরা আমি এখানে লিখবো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। দেখো আমি এখানে লিখলাম ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, জাস্ট এটাও লিখে নি, ঠিক আছে? আপলোড করব, আমি এটা লিখে নিলাম। এবার তোমাদের কি করতে হবে, এখানে আমি যেই টাইটেলটা দিয়েছি এটা একটা কিওয়ার্ড। তো এখানে আমি কি লিখেছি, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। এটা যেমন একটা কিওয়ার্ড, এখানে কিন্তু তোমাকে আরো কিছু কিওয়ার্ড দিতে হবে। কেমন কিওয়ার্ড দেবে, মনে করো এখানটা আমি এরকম একটা দাগ দিয়ে নেব। দেওয়ার পর আমি এখানটা হিন্দিতে একটা কিওয়ার্ড দেবো যে ইউটিউব ভিডিও
ক্যাইসে আপলোড করে, ঠিক আছে, ইউটিউব ভিডিও ক্যাইসে আপলোড করে, ঠিক আছে, এখানে আপলোড করে, এটাও যেমন একটা টাইটেল হয়ে গেল। তো এইভাবে কিন্তু 2-3টে কিওয়ার্ড তোমার টাইটেল সেকশনে ফিল করতে হবে। তোমার তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছ ডেসক্রিপশন, তোমাদেরকে কি করতে হবে দেখো, এই সবগুলো কাজ কিন্তু তোমাকে ভিডিও আপলোড করার সময়তেই ফিল করতে হবে, ঠিক আছে, পরে কিন্তু করলে কোনো কাজই হবে না। এখানে কি করব, আমি এই টাইটেলটাকে কপি করে সিলেক্ট অল করব, করে কপি করব, কপি করবার পর আমরা এই ডেসক্রিপশানে আসব, ডেসক্রিপশানে এসে পুরো টাইটেলটাই প্রথমে পেস্ট করে দেবো। মানে তুমি যা টাইটেল দেবে সম্পূর্ণটাই কিন্তু এই ডেসক্রিপশানের প্রথমে তোমাকে পেস্ট করে দিতে হবে। এবার আমরা কি করব, এখান থেকে আমরা এন্টার দিয়ে একটু নিচে আসবো, আসবার পর এখানটা ইওর কোয়ারিজ লিখবো, ইওর কোয়ারিজ, QUARIES, ইওর কোয়ারিজ লিখবো। এখানে ইউটিউব মানে এই টাইটেলের উপর ডিপেন্ড করে আরো যত কিওয়ার্ড আছে সব কিওয়ার্ডগুলো আমরা কিন্তু সার্চ করে লিখবো। তো কিভাবে তোমরা সার্চ করবে, এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম, আসবার পর তোমাদের কি করতে হবে, এই লোগোর উপর ক্লিক করে দিতে হবে। লোগোর উপর ক্লিক করবার পর দেখো উপরে বন্ধুরা এখানটা একটা বার রয়েছে, দেখতে পাচ্ছ, প্রথমে সুইচ অ্যাকাউন্ট, তারপরে গুগল অ্যাকাউন্ট, তারপরে দেখো যখন একটু ডান দিকে আনবে এখানে দেখো টার্ন অন ইনকগনিটো এরকম একটা অপশান থাকবে। তো আমরা কি করব, এই অপশানের উপর ক্লিক করে দেবো। ইউটিউবে যেই টপিক বা যেই কিওয়ার্ডে অনেক রকম সার্চ হয়, মনে করো আমি এখানে লিখবো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, দেখো কেমন একটা মজার তুমি জিনিস পাবে, জাস্ট শুধু দেখো ইউটিউব ভিডিও কিভাবে, বন্ধুরা ইউটিউব ভিডিও কিভাবে, জাস্ট এইটুকুই যখন লিখলাম এখানটা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাকে ইউটিউব অটোমেটিক্যালি দিয়ে দিল। মানে এই কিওয়ার্ডগুলোই কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয়, যার জন্য কিন্তু এই কিওয়ার্ডগুলো সবচেয়ে প্রথমে চলে আসলো। দেখো প্রথম যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে ইউটিউব ভিডিও কিভাবে বানাবো, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, ইউটিউব ভিডিও কিভাবে সারে, দেখো ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করে, দেখো এই ধরনের কিন্তু অনেক কিওয়ার্ড তোমাকে অটোমেটিক্যালি ইউটিউব দিয়ে দেবে। তো এবার তোমাদেরকে কি করতে হবে, আমি এখানে কিন্তু জাস্ট আর একটু আপলোড করবো, এটা লিখে নিই, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড, এটাও লিখে নিই, ঠিক আছে, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড। যখনই আমরা এই কিওয়ার্ডটা লিখবো এখানে কিন্তু দেখো আরো অনেক কিওয়ার্ড তোমাকে ইউটিউবই সাজেস্ট করবে। তো তোমরা কি করতে হবে, এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে কপি করতে হবে, কপি করে তোমার ডেসক্রিপশনে ইওর কোয়ারিজে কিন্তু সেটাকে পেস্ট করতে হবে। তো কিভাবে করবে, এর জন্য তোমাদেরকে করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এইভাবে করে একটা 3 আঙুলের একটা স্ক্রিনশট নিয়ে নিলে এবার তোমরা মিনিমাইজ করে দাও। মিনিমাইজ করে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দেখো আমি প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে আসবার পর এখানে গুগল প্লেতে আমি লিখবো কপি টেক্সট অন স্ক্রিন, দেখো কপি টেক্সট অন স্ক্রিন, এখানে কপি টেক্সট অন স্ক্রিনে ক্লিক করলাম। দেখো এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে ডাউনলোড করা রয়েছে, আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করবার পর দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসবে, একদম নিচে দেখো নিউ সেকশন রয়েছে, নিউতে ক্লিক করব, ইংলিশ সিলেক্ট করব, এখান থেকে আমার গ্যালারিটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছি সেটাকে সিলেক্ট করে নিলাম। যতটা এখান থেকে তুমি কপি করতে চাইছো সেইটুকুই শুধু এখান থেকে সিলেক্ট করবে, করবার পর এখানে দেখো রাইট অপশানে ক্লিক করে দেবে। রাইট অপশানে ক্লিক করলে এখানে একটা অ্যাডভাইসমেন্ট তোমাদের সামনে চলে আসবে, অ্যাডভাইসমেন্টটাকে তোমরা স্কিপ করে দেবে। দেখো এখানে অ্যাডভাইসমেন্ট চলছে, আমরা কি করবো এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করবার পর দেখো নিচে এইখানটা দেখো একটা কপি অপশান রয়েছে, তো আমরা এই কপি অপশানে ক্লিক করে দেবো। কপি অপশানে ক্লিক করবার পর এবার আমরা কোথায় চলে যাবো, আবার সেই গুগল ক্রোমে। দেখো আমি এখানে গুগল ক্রোমে চলে আসলাম, আসবার পর ইওর কোয়ারিজের নিচে আমরা কি করব, এখানটা পেস্ট করে দেবো। দেখো এভাবে প্রেস করে চেপে ধরে এটাকে পেস্ট করে দেবো। যখনই পেস্ট করে দেবো দেখো এখানটা কিন্তু সেই কিওয়ার্ডগুলো সব চলে এসছে, মানে ইউটিউবের সবচেয়ে সার্চেবল যে কিওয়ার্ডগুলো তোমার এই টপিকের উপর সব কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, ইউটিউবে যদি কখনো কোনো ভিউয়ার্স এই টপিকের উপর বা এই কিওয়ার্ডের উপর সার্চ করে তোমার ভিডিওটা কিন্তু তার সামনে চলে যেতে পারে, ঠিক আছে। তো আমাদের এখানে কি করতে হবে, দেখো এই স্পেসগুলো রয়েছে এগুলোকে আমরা এইভাবে কেটে দেবো। দেখো দেখতে পাচ্ছ এইভাবে করে কিন্তু আমরা স্পেসগুলোকে কেটে দেবো। তো আমি এইভাবে করে স্পেসগুলোকে সব কেটে দিলাম। এইভাবে কিন্তু তোমরা আরও কিছু কিওয়ার্ড তোমাদেরকে সার্চ করতে হবে এবং কপি করে তোমার এই ইওর কোয়ারিজ অপশানে ফিল করতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে, দেখো এইখানটা আমরা নিচের দিকে চলে আসবো, 2-3টে স্পেস দেবো, দেওয়ার পর আমরা কি করবো, এখানে হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবো। বন্ধুরা তোমরা তো অনেকেই ভাবছো যে কি হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবো, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিই কোন হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো তোমরা তোমাদের ভিডিও সেকশানে বা ভিডিওর ডেসক্রিপশানে ব্যবহার করবে। দেখো বন্ধুরা এইখানটা আমি প্রথমে হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর তুমি কোন টপিকে ভিডিও আপলোড করছো, যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো, তাই তো। জাস্ট আমি দেখলাম এখানে প্রথমে আপলোড বলে একটা ট্যাগ দিলাম। দেখো বন্ধুরা এই হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করে ইউটিউবে 305K মানে 305,000 ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি ক্রিয়েট হয়েছে। কতগুলো চ্যানেলে দেখো 79,000 চ্যানেলে কিন্তু এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তো আমি কি করব, এই আপলোডে সিলেক্ট করে দিল, দেওয়ার পর আমরা আবার হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আবার আমরা লিখবো আপলোড। দেখো এখানে আমি আপলোড লিখলাম, আপলোড লিখলেই দেখবে এখানে কিন্তু আরো অসংখ্য কিওয়ার্ড অটোমেটিক্যালি চলে এসছে। তার নিচে দেখা আছে আপলোডস, তার নিচে রয়েছে আপলোড ইউটিউব শর্টস, তার নিচে রয়েছে
লেখা রয়েছে দেখো আপলোডেড। দেখো এখানটা কিন্তু অনেকগুলো মানে আপলোড রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ কিওয়ার্ড পাবে সব হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো তোমরা কিন্তু এখানে ফিল করবে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু এইখানটায় তোমরা দিতে থাকবে। তো আমি দেখো এইভাবে কিন্তু যতগুলো হ্যাশট্যাগ কিওয়ার্ড হয় আমি কিন্তু সব এখানে দিয়ে দেবো। দিলে কি হবে মানে এই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো যারাই সার্চ করবে ইউটিউবে তোমার ভিডিওটা কিন্তু তাদের সামনে চলে যাবে, ঠিক আছে? তো এটার ডেসক্রিপশনটা ফিল হয়ে গেল। এবার দেখো নিচের দিকে যখন আমরা চলে আসবো এইখানটা দেখো আরেকটা নতুন যে ফিচার্স ইউটিউব দিয়েছে তোমাদেরকে সেটা হচ্ছে দেখো টেস্ট অ্যান্ড কম্পেয়ার। মানে যখন তুমি থাম্বনেলটাকে সেট করবে সেখানে কিন্তু টেস্ট অ্যান্ড কম্পেয়ার বলে একটা সেকশন কিন্তু ইউটিউব অলরেডি নিয়ে এসছে। মানে কি হবে তুমি একটা ভিডিওতে 3টে থাম্বনেল তুমি সেট করতে পারবে, আর এই 3টে থাম্বনেলের মধ্যে যে থাম্বনেলটা সবচেয়ে বেশি সিটিআর আসবে সেই থাম্বনেলটাকে ইউটিউব উইনার হিসেবে বিবেচিত করবে। তো কিভাবে তোমরা এই থাম্বনেল সেট করবে এবং তাতে লাভবানই বা কি হবে? মনে করো তুমি একটা থাম্বনেল বানালে কিন্তু সেই থাম্বনেলটা তোমার থেকে ভালো লাগতেই পারে কিন্তু ভিউয়ার্সদের থেকে সেটা খারাপ লাগতে পারে। সেই জায়গায় যদি তোমরা 3টে থাম্বনেল লাগাও তাহলে কি হবে তার মধ্যে থেকে কোনো না কোনো থাম্বনেল তোমার র্যাঙ্ক করে যাবে, কোনো না কোনো থাম্বনেল বেস্ট কোয়ালিটির হবে। তখন কি হবে তোমার আইসিটিআর মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেখানে কিন্তু অনেক বেশি পাবে। তো এটা কিন্তু তোমাদেরকে ব্যবহার করা জানতে হবে। তো কোথা থেকে ব্যবহার করবে? এটা ব্যবহার করার জন্য তোমাদের কিন্তু গুগল ক্রোম থেকে ভিডিও আপলোড করতে হবে। তোমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু এই অপশনটা বন্ধুরা তোমরা পাবে না। তো আমরা কি করব এখান থেকে দেখো টেস্ট অ্যান্ড কম্পেয়ার সেকশনটা এখানে রয়েছে। তো আমরা জাস্ট একটা থাম্বনেল এখানে আপলোড করব। দেখো আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে ব্রাউজ সেকশনে চলে যাব। ব্রাউজে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে মনে করো তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এই থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করলে দেখতে পাচ্ছ এখানে আপলোড বলে কিন্তু লেখা রয়েছে, মানে আমার এই থাম্বনেলটা আপলোড হচ্ছে। দেখো অলরেডি আপলোড হয়ে গেল। সো বন্ধুরা এবার তোমাদেরকে কি করতে হবে তার নিচে দেখো প্লে লিস্ট বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানটা প্লে লিস্ট। বন্ধুরা একটা প্লে লিস্ট কিন্তু ক্রিয়েট করা খুবই প্রয়োজনীয়। মনে করো তুমি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছো, তো তোমার চ্যানেলে কোনো একজন ভিজিট করলো এবং তার সামনে যদি কয়েকটা প্লে লিস্ট থাকে সে কিন্তু তার কন্টেন্ট সহজে সে খুঁজে বের করতে পারবে। আমরা কি করি ইউটিউবে একটা টপিকের উপর কিন্তু অনেক সময় অনেক ভিডিও আপলোড করে থাকি, তো সেটা যদি একটা প্লে লিস্ট হিসেবে থাকে তাহলে কিন্তু ভিউয়ার্সদের অনেক সুবিধা হয় এবং ভিউয়ার্সদের কিন্তু অনেক সুবিধা হয় সেই ভিডিওটাকে খুঁজে বের করার জন্য। এখানে প্লে লিস্ট অপশানে ক্লিক করবে, ক্লিক করবার পর দেখো এখানে ক্রিয়েট প্লে লিস্ট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবে, নিউ প্লে লিস্টে ক্লিক করবে। এখান থেকে অ্যাড টাইটেলসের উপর যে কোনো একটা প্লে লিস্ট দিয়ে রাইট অপশানে ক্লিক করে দেবে। করবার পর তোমাদের কি করতে হবে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিতে হবে। বাস ক্রিয়েট অপশানে ক্লিক করলে এরকম একটা প্লে লিস্ট কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো আমি এখানে প্লে লিস্টটাকে ওপেন করে নিলাম, করার পর ডান অপশানে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা এবার আমাদেরকে চলে যেতে হবে তার নিচের অপশানে, ঠিক আছে? দেখো এইখানটায় কিন্তু দুটো অপশান তোমাদের সামনে থাকবে, একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস আর একটা হচ্ছে নো ইটস মেড ফর কিডস। তোমরা কোনটা সিলেক্ট করবে? দেখো বন্ধুরা এই জায়গাটায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভুল করে থাকে, তারা কিন্তু ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে দেয় আর এর জন্য কিন্তু তাদের ভিডিওতে একদম ভিউজ আসে না। তো তোমাদেরকে বলবো এই নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করতে হবে, কারণ আমার এই ভিডিওটা আমি শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় আমি সবার জন্য দেখাতে চাইছি। তার জন্য আমাদেরকে কি করতে হবে এখানটায় 2 নম্বর অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা কি করবো আর একটু নিচের দিকে চলে আসবো, এই অপশানগুলোকে তোমরা ছেড়ে দেবে। ছাড়বার পর আমরা আরো নিচের দিকে চলে আসবো, আসলে দেখতে পাবে এখানে ট্যাগ সেকশন রয়েছে। তো আমি কি করব এই ভিডিও রিলেটেড যতগুলো কিওয়ার্ড হয় সব কিওয়ার্ডগুলো কিন্তু আমি ট্যাগ সেকশনে দেবো। তো সবচেয়ে ভাইরাল মানে সবচেয়ে বেস্ট সার্চেবল যে কিওয়ার্ডগুলো সেগুলো কিভাবে পাবে? দেখো বন্ধুরা আমি যে ডিসক্রিপশনের প্রথমে মানে ইউটিউবে সার্চ করে যেই কিওয়ার্ডগুলো আমি পেয়েছিলাম এগুলোই কিন্তু এই টপিকের উপর সবচেয়ে ভাইরাল সার্চেবল কিওয়ার্ড। তো বন্ধুরা আমরা কি করব এই যে কিওয়ার্ডগুলো এগুলোকে কপি করব। তার আগে তোমাদেরকে কি করতে হবে তুমি টাইটেলে যে কিওয়ার্ডগুলো দিয়েছো প্রথম কিওয়ার্ডটা একটা একটা করে সবকটা কিওয়ার্ড তোমাকে কি করতে হবে ট্যাগ সেকশনে ফিল করতে হবে। তাহলে কি হবে তোমার ভিডিওটা সার্চে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, কারণ ইউটিউবই বলছে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগে একই কিওয়ার্ড যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার সেই ভিডিওটা সার্চে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আমি কি করব এভাবে করে কপি করে এই জায়গাটায় পেস্ট করব প্রথম টাইটেলটা, তারপরে যে হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো মানে ভাইরাল কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমি আমার ট্যাগ সেকশনে ফিল করব। তো জাস্ট আমি এই পর্যন্তই রাখলাম। এবার তোমাদেরকে দেখানোর জন্য আমি কি করব এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। তো বন্ধুরা আমার ভিডিও যেহেতু বাংলা তো আমি এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর আমরা কি করব তার নিচের যে অপশনটা রয়েছে লাইসেন্স। সো বন্ধুরা সিলেক্ট করবার পর দেখো তার নিচের যে অপশনটা রয়েছে লাইসেন্স, আমরা সবসময় এটাকে সিলেক্ট করব। এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে তোমরা কিন্তু রাখবে। যদি তোমরা ক্রিয়েটিভ কমন অপশনটাকে তোমরা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা যে কোনো ভিউয়ার্স তার ইউটিউব চ্যানেলে সে পুনরায় আপলোড করতে পারবে, তাতে কিন্তু তুমি কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক করতে পারবে না। তো যার জন্য আমি এখানে কি করব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে সিলেক্ট করে রাখবো। সো বন্ধুরা আমরা যদি আরো নিচের দিকে চলে আসি আসলেই দেখতে পাবে এখানে ক্যাটাগরি বলে একটা অপশন রয়েছে। দেখো বন্ধুরা একটা ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি
চুজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছো তোমার চ্যানেলে সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমকে তোমাকে সবার প্রথমে জানাতে হবে। আর যদি তোমরা সেটা না জানাতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও যত ভালোভাবেই তুমি এসইও করো না কেন, তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরিটাকে কিন্তু সঠিকভাবে চুজ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ক্যাটাগরিসে ক্লিক করলাম। আমি যেহেতু এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করব তার জন্য কি করেছি, দেখো আমি এডুকেশনটাকে সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমার এডুকেশন সিলেক্ট করা রয়েছে। তো বন্ধুরা আমরা আরেকটু যদি নিচের দিকে আসি, এইখানটায় দেখো এখানে কমেন্ট সেকশন রয়েছে। তোমরা কমেন্ট সেকশনটাকে সবসময় অন রেখে দেবে। অন রাখবার পর তোমাদের কি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তো বন্ধুরা এরপর আমরা কি করবো, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো যদি কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে তোমার ভিডিওতে, সেটা কিন্তু এখানটায় শো হবে। দেখো আমার এখানটা কিন্তু নো ইস্যু ফাউন্ড লেখা আসছে, মানে কোনো কপিরাইট ইস্যু কিন্তু আমার এই ভিডিওটাই নেই। তারপর আমরা কি করবো, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করবার পর এখানে আরো তিনটে অপশন রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে প্রথম অপশন রয়েছে প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক, এবং দেখো আরো একটা অপশন রয়েছে তার নিচে দেখো শিডিউল। তোমরা কোন অপশনে ভিডিওটাকে আপলোড করবে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। মনে করো তুমি যখন ভিডিওটাকে আপলোড করছো, সেই ভিডিওটাকে তুমি প্রাইভেটে আপলোড করছো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আর যদি তুমি পাবলিক করে দাও তাহলেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। কারণ বন্ধুরা যদি তুমি পাবলিক করে দাও, তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসইও না করেই তুমি কিন্তু পাবলিক করে দিচ্ছ। তাই সবসময় তোমাকে কি করতে হবে, আনলিস্টেড অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। ব্যাস বন্ধুরা, এইভাবে তোমরা সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করতে পারো তাহলে বন্ধুরা দেখতে পাবে তোমার ভিডিওতে প্রথম দিন থেকে ভালো একটা ভিউজ তুমি ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কোনো হেল্পফুল হয়ে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।